Hello guys, assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story about a farmer and a student. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে এ ফার্মার অ্যান্ড আ স্টুডেন্ট, অর্থাৎ একটা কৃষক এবং একজন ছাত্রের গল্প। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা বলবো না, চলুন শুরু করি। তো এখানে হচ্ছে এ ফার্মার অ্যান্ড আ স্টুডেন্ট, অর্থাৎ একটা কৃষক এবং একটা ছাত্রের গল্প। এটা স্টোরি আকারেও অথবা কমপ্লিটিং স্টোরি আকারেও আসতে পারে। তো এখানে দেখুন, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফার্মার, অর্থাৎ একদা একটা ফার্মার ছিল বা কৃষক ছিল, হু লিভড ইন আ ভিলেজ। সে কী করতো? একটা গ্রামে বাস করতো। হি ওয়ার্কড হার্ড, সে কী করতো? সে কঠোর পরিশ্রম করতো। ইন হিজ ফিল্ড এভরিডে, অর্থাৎ তার মাঠে, প্রত্যেক দিন তার মাঠে সে কঠোর পরিশ্রম করতো। ওয়ান ডে, একদিন, এ স্টুডেন্ট ক্যাম টু ভিজিট দ্য ভিলেজ। একদিন কী করলো? একটা ছাত্র কী করলো? ক্যাম টু ভিজিট, অর্থাৎ পরিদর্শনে আসলো দ্য ভিলেজ, অর্থাৎ একদিন একটা ছাত্র গ্রাম পরিদর্শন করতে আসলো। হি ওয়াজ প্রাউড অফ হিজ এডুকেশন, সে ছিল কি? গর্বিত বা গর্ববোধ করত, সে তার শিক্ষা নিয়ে গর্ববোধ করত। অ্যান্ড এবং থট এবং ভাবলো, ফার্মার্স ওয়ার আনএডুকেটেড অ্যান্ড আনওয়াইজ, অর্থাৎ এবং সে ভাবতো কৃষকরা হচ্ছে অশিক্ষিত এবং মূর্খ বা জ্ঞানহীন। হয় যখন ওয়াকিং থ্রু দ্য ফিল্ড, যখন সে কী করতেছিল? মাঠ দিয়ে হাঁটতেছিল, মাঠের মধ্য দিয়ে, থ্রু দ্য ফিল্ড অর্থাৎ মাঠের মধ্য দিয়ে হাঁটতেছিল। দ্য স্টুডেন্ট আস্কড দ্য ফার্মার, তখন এই ছাত্রটা কী করলো? কৃষককে জিজ্ঞেস করলো, ডু ইউ নো, তুমি কি জানো বা আপনি কি জানেন, হোয়াট ফটোসিনথেসিস ইজ, অর্থাৎ ফটোসিনথেসিস হচ্ছে মানে হচ্ছে সালোক সংশ্লেষণ। তখন কি করলো? যে ছাত্র কি বলল? ছাত্র সেই কৃষককে বলল যে আপনি কি সালোক সংশ্লেষণ সম্পর্কে জানেন? তখন ফার্মার বলল, দ্য ফার্মার পোলাইট সেড, ফার্মার কী করলো? ভদ্রভাবে বা কৃষকটা ভদ্রভাবে উত্তর দিল, নো আই ডোন্ট, আমি জানি না। দ্য স্টুডেন্ট লাভড অ্যান্ড সেড, তখন কী করলো? সেই ছাত্রটা হাসলো এবং বলল, হোয়াই ডু ইউ ওয়ার্ক, অর্থাৎ তুমি কেন কাজ করো? অল ডে, অর্থাৎ সারাদিন তুমি কেন কাজ করো? ইফ, যদি, ইউ ডোন্ট নো সাচ বেসিক থিংস, যদি তুমি এই সাধারণ জিনিসটাই না জানো, তাহলে তুমি কেন সারাদিন ভর কাজ করো? দ্য ফার্মার স্মাইলড অ্যান্ড রিপ্লাইড, তখন সেই কৃষকটা কি হাসলো, মৃদু হাসলো এবং প্রতি উত্তর করলো এবং উত্তর দিল, আই মে নট নো বিগ ওয়ার্ড, আমি বড় বড় কি শব্দ আমি জানি না, বাট কিন্তু আই গ্রো দ্য ফুড, আমি কি করি? আমি খাদ্য জন্মাই, খাবার জন্মাই। ইউ ইট এভরিডে, তুমি সেটা প্রতিদিন খাও, তুমি যেটা প্রতিদিন খাও সেই খাবারটা কিন্তু আমি জন্মাই। ইজ দ্যাট নট ইম্পর্ট্যান্ট, এটা কি গুরুত্বপূর্ণ না? তখন দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাশেমড, তখন কি করলো? এই স্টুডেন্ট বা ছাত্রটা কি করলো? অ্যাশেমড, অর্থাৎ লজ্জিত হলো। হি রিয়ালাইজড, সে বুঝতে পারলো, দ্যাট, যে হি রিয়ালাইজড দ্যাট, সে বুঝতে পারলো যে এভরি ওয়ার্ক হ্যাজ ইটস ওন ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা কাজেরই তার নিজস্ব মূল্য রয়েছে। অ্যান্ড এবং নো ওয়ান শুড, কাউরের উচিত নয়, লুক ডাউন অন আদার্স, অর্থাৎ নিচু করে দেখা। লুক ডাউন মানে হচ্ছে নিচু করে দেখা, অন আদার্স, কারো উচিত নয় অন্যকে নিচু করে দেখা বা নিচু দৃষ্টিতে দেখা। মরাল অফ দ্য স্টোরি, অর্থাৎ এই স্টোরিটার মরাল হচ্ছে বা নেভার জাজ পিপল বাই দেয়ার নলেজ অর পজিশন, কখনোই কী করো না? বিচার করো না লোকদেরকে তাদের জ্ঞান এবং অবস্থান নিয়ে, কখনোই তাদের বিচার করো না। এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন রুল, প্রত্যেকেরই রয়েছে তার নিজস্ব ভূমিকা। ইন সোসাইটি, অর্থাৎ সেই সমাজের মধ্যে প্রত্যেকেরই কিন্তু নিজস্ব ভূমিকা রয়েছে। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।